চলুন এবার একটু চোখ রাখা যাক উলুবেড়িয়ার দিকে, কারণ সেখানে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের নামে নিখোঁজ পোস্টার। খোঁজ দিতে পারলে মিলবে 50,000 টাকা। কে বা কারা টাঙালো পোস্টারকে ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতর। নিখোঁজ উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। খোঁজ দিতে পারলে মিলবে 50,000। এমনই পোস্টার চোখে পড়ল হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায়। পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক শুরু রাজনৈতিক মহলে। তৃণমূল পোস্টার টাঙায়নি বলে দাবি শাসক দলের। এবার কারা কালকে রাতের অন্ধকারে বিভিন্ন কেন্দ্রে এরকম পোস্টার লাগিয়েছে এমপি নিখোঁজ বলে। তা এটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা লাগিয়েছে বলে আমি মনে করি না। এটা বিরোধীদেরই কাজ বাজার গরম করার জন্য। 2018 সালে উপনির্বাচনে জয়ী হওয়ার পর 2019 সালে লোকসভা নির্বাচনেও জয়ী হয় সাজদা আহমেদ। তবে তারপর থেকে সাংসদকে খুব একটা এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ বিজেপির। সাংসদ সাজদা আহমেদকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ বিজেপির। উনি এই এলাকায় থাকেন না। পরিযায়ী পাখি যেমন আপনার শীত পড়লে আসে, আবার শীত শেষ হলে চলে যায়, উনিও ইলেকশন হয়ে আসলে উনি আসেন চলে যান। কাজে আজকে যে একটা পোস্টার পড়ছে সেটা হচ্ছে উলুবেড়িয়ার জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। গত 6ই মার্চ হুগলিতে ঠিক একই রকম পোস্টার দেখা যায় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নামে। পোস্টারে লেখা ছিল, লকেট দিদির দেখা নাই, তাই এবার ভোট নাই। আর এবারও উলুবেড়িয়ার মানুষ তৃণমূল প্রার্থী সাজদা আহমেদকে ভোট দেবেন না বলে দাবি বিজেপির। ভোটের আগে এই ধরনের পোস্টার কারা টাঙাচ্ছে সেই নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক মহলে। হাওড়া থেকে স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আগামীকালই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করবে ইলেকশন কমিশন। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচারের ময়দানে নেমেছেন শাসক বিরোধী প্রার্থীরা। জোর কদমে চলছে তাদের প্রচার পর্ব। শনিবার দুপুরে দিনক্ষণ ঘোষণা হতে পারে লোকসভা ভোটে। তবে তার অপেক্ষায় বসে না থেকে জোর কদমে প্রচার করছেন বিজেপি ও তৃণমূল প্রার্থীরা। তুফানগঞ্জে প্রচারে আলিপুরদুয়ার লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। নাচ গানের মাধ্যমে প্রার্থীকে স্বাগত, মিছিলে হেঁটে জনসংযোগ মনোজ টিগ্গার। আমি আগে যা ছিলাম এখনো তাই আছি, ভবিষ্যতে এরকমই থাকবে, আপনাদের সাথে যোগাযোগ থাকবে। আমরা নিশ্চয়ই এখানকার যে সমস্যা আছে হয়তো আমি একা পারবো না, কিন্তু আমরা সবাই যদি প্রয়াস করি মিলে তাহলে নিশ্চয়ই সেই সমস্যার আমরা সমাধান করতে পারবো। প্রচার ময়দানে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মতুয়াদের সঙ্গে নিয়ে শ্রী হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বিজেপি প্রার্থী। প্রচারে ছিলেন ওন্দা ও সোনামুখীর বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও দিবাকর ঘোড়ামি। মেট্রোয় চেপে অভিনব প্রচার হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর। আজ থেকে চালু হলো হাওড়া ময়দান প্ল্যানেট রুটের মেট্রো। সেই মেট্রোয় চেপেই জনসংযোগ রথীন চক্রবর্তীর। চকলেট দিয়ে নির্বাচনী প্রচার হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর। আমরা নরেন্দ্র মোদীজির সৈনিক, আমরা তাই যশস্ব প্রধানমন্ত্রী সৈনিক। আমরা গর্বিত যে তিনি এই যেটা দিয়েছেন, কোনো বাধা আমাদের কাছে বাধা নেই। অবশ্যই এটা একটা ঐতিহাসিক দিন। ঘাটালে জনসংযোগ কর্মসূচি বিজেপি প্রার্থী হিরণের। এদিনের দাসপুরের 2 নম্বর ব্লকের একাধিক জায়গায় নির্বাচনী প্রচার সারেন হিরণময় চট্টোপাধ্যায়। আর আমাদের যিনি সাংসদ তিনি আপনাদের ক্যামেরার সামনে মন খুলে হাসছেন। ঘাটালে কোনো মানুষের চাকরি নেই, গরিব মানুষ এত গরিব হয়ে গেছে, সেইটা দেখে ওনার মতো ফিল্ম স্টার সুপারস্টারের হাসি পাচ্ছে। অন্যদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার কাঞ্চন মল্লিকের। কন্যগড়ে নিজের হাতে দেওয়াল লিখলেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। রিপাবলিক বাংলা।
ভোট পেতে টোপ শাসকের। ধূপগুড়ি উপনির্বাচনের আগেও ধূপগুড়িকে মহকুমা করার টোপ দিয়েছিলেন অভিষেক। আর এবার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল বানানোর ঘোষণা অভিষেকের। কিন্তু শুধু নির্বাচনের আগেই কেন, বাকি সময় কেন দেখা যায় না উন্নয়নের মুখ? 31শে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে 100 বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে ধূপগুড়িকে মহকুমা বানানোর কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার লোকসভা ভোটের আগে তৃণমূল সাংসদের নতুন টোপ ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। ভোটে জিতলে 31শে জুলাইয়ের মধ্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতাল করার প্রতিশ্রুতি দিলেন। এই যে রুরাল হাসপাতাল ধূপগুড়ি ব্লকের 60 বেডের হাসপাতাল আগামী 3 মাসের মধ্যে 31শে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে 100 বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কর্মী সভা থেকে, এই জনসভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আমি যখন বলেছি হাসপাতাল মহকুমা হাসপাতাল হবে মানে হবে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত করে দিয়ে যাবে। আমরা দাবি রাখছি শুধু ব্যানার নয়, হাসপাতালের যেন পরিকাঠামোগত উন্নয়ন খুব দ্রুত হয় এবং এই হাসপাতাল মহকুমা হাসপাতাল যেন গ্রিন ধূপগুড়ি ক্লিন ধূপগুড়ির মতো শুধু ব্যানারে না থেকে যায়, বাস্তবে যেন মহকুমা হাসপাতালে পরিণত হয়। শুধু কি তাই, ভোট পেতে প্রচ্ছন্ন হুমকিও দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন রাজ্য সরকারের পরিষেবা পেতে হলে ভোট দিতে হবে তৃণমূলকেই। বিজেপিকে ভোট দিলে গ্যারান্টি চাইবেন মোদির থেকেই। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান আমি রাজনীতি ছেড়ে দেবো। বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারান্টি মোদিজির থেকে চাইবেন। এটা রাজনৈতিক হুমকি বলে আমি মনে করি। তাহলে ওনার এলাকায় ডায়মন্ড হারবার মডেলের মানে কি এই যে যারা ওনাকে ভোট দেবেন না উনি প্রশাসক হিসেবে তাদের উপর অত্যাচার করবেন? তাহলে যে অভিযোগ আমরা এতদিন ধরে করছি তা তো সত্যি প্রমাণ করলেন উনি। ভোট পেতে হুমকির রাজনীতি তো সবাই দেখছে, এখন ভোট পেতে টোপের রাজনীতি করতেও দেখা গেল শাসক দলকে। তবে কি শুধু নির্বাচন এলেই উন্নয়নের প্রকল্পের বন্যা বইবে রাজ্যে? ভোট গেলে আবার সব চুপ। সুভাষিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা।